আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. জবান খুলে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা দরবারে, সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম পেশ করি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটি পবিত্র কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ বলি। আমি মানুষদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? তার ইবাদত বন্দেগী করার জন্যে, না শয়তানি করার জন্যে, মারামারি করার জন্যে, গুতাগুতি করার জন্যে, কারোর সাথে ঝগড়া করার জন্যে, কারোর সাথে ফিতনা করার জন্যে, ওজনে কম দেওয়ার জন্য আমাদেরকে সৃষ্টি করে নাই। ঘুষ খাওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করে নাই। সুদ খাওয়ার জন্য আমাদের সৃষ্টি করে। আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। সবাই চিল্লায় বলে আল্লাহু আকবার।